সরকারের অচলাবস্থা টানা ৩৫ দিনে গড়ালেও সংকট নিরসনের সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন দুই দলেরই আইন প্রণেতারা। মঙ্গলবার অচলাবস্থা নিরসনে রিপাবলিকান আইন প্রণেতাদের ব্যয় বিল পাশের উদ্যোগ সেনেটে টানা ১৪ বারের মতো মুখ থুবড়ে পড়ে। ব্যয় বিল পাশে ৬০ জন সেনেটরের সম্মতি প্রয়োজন হলেও ৫৪ জন সেনেটর বিলটির পক্ষে অবস্থান নেন। নতুন করে কোনো ডেমোক্রেটিক সেনেটর বিলটির পক্ষে সম্মতি দেননি। সেনেটে রিপাবলিকানদের উদ্যোগ ব্যর্থ হওয়ায় দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থার মুখে পড়েছে সরকার। সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় আবারও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের দায়ী করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। দেশের বেশিরভাগ মানুষকে টানা ৩৫ দিন ধরে বিপদে রেখে ডেমোক্রেটরা নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে অভিযোগ করেন থুন। হেলথ কেয়ারে বরাদ্দের নাম করে ডেমোক্রেটরা দেশের ফেডারেল কর্মীদের বেতনহীন রাখার চক্রান্ত করছেন অভিযোগ করে থুন বলেন, একাধিক ফেডারেল ইউনিয়নের নেতারা ডেমোক্রেটদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন করছেন। রিপাবলিকানরা দেশের স্বার্থে সরকারের ব্যয় বিল পাশে ঐক্যবদ্ধ থাকলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা উল্টো পথে হাঁটছেন বলেও মন্তব্য করেন তিনি। মুখে দেশের খেটে খাওয়া মানুষদের কথা বললেও আসলে তাদের কোনো কিছু নিয়েই ডেমোক্রেটরা ভাবেন না জানিয়ে থুন অভিযোগ করেন। অচলাবস্থাকে আজীবন জারি রাখার বন্দোবস্ত করছেন ডেমোক্রেটরা। তিনি বলেন, দেশের মানুষের দুর্দশার খবর রাখেন না ডেমোক্রেটরা। দলের উগ্র বামপন্থীদের স্বার্থে ডেমোক্রেটরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন অভিযোগ করেন সেনেটর থুন। অচলাবস্থাকে দীর্ঘায়িত করার রাজনীতি থেকে দেশের মানুষকে রেহাই দেওয়ার আহ্বানও জানান সেনেট মেজরিটি লিডার। এদিকে সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অন্ধভক্তদের দায়ী করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, অচলাবস্থা নিরসনে একাধিকবার আলোচনায় বসতে চাইলেও রিপাবলিকান আইন প্রণেতারা আগ্রহ দেখাচ্ছেন না। দেশে হেলথ কেয়ার সংকট সৃষ্টি করে রিপাবলিকানরা বিলিয়নিয়ারদের সুবিধা দিচ্ছেন অভিযোগ করে শুমার বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা কুক্ষিগত করার চক্রান্ত কোনোভাবে মেনে নেওয়া হবে না। রিপাবলিকান সহকর্মীদের উদাসীন আচরণে দেশের মানুষ চরম দুর্দশায় পড়েছেন অভিযোগ করে শুমার বলেন, ট্রাম্প ও তার সহযোগীরা কখনোই দেশের মানুষের কথা ভাবেন না। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।